আপনাদের কানের কাছে বারবার বলা হয়েছিল বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, দেশ থেকে তাড়িয়ে দেবে, কিন্তু তাকে উপেক্ষা করে আপনি আপনার বাড়ির ছেলে, আপনার ছেলে, আপনার ভাই, আপনার বন্ধু হিসাবে আমাকে ভরসা করে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছেন। 5 বছর ধরে মানুষের জন্য, ভাঙড়ের মানুষের জন্য, রাজ্যের মানুষের জন্য এবং যে অন্যায় অনাচার হচ্ছে তার বিরুদ্ধে আমি লাগাতার লড়াই সংগ্রাম করে দিয়েছি এবং ভাঙড় বিধানসভা, ভাঙড়ের বিধায়ক হয়ে আইনসভার মধ্যে গিয়ে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করে গিয়েছি। একবারের জন্য কেউ বলতে পারবে না আপনাদের বিশ্বাস, ভরসা, আস্থাকে আমি নষ্ট করেছি। আপনারা ভালো করে জানেন আমি যদি চাইতাম তাহলে ক্যাবিনেটের মিনিস্টার হতাম, একটা নয় 2টো মন্ত্রিত্ব নিয়ে ঘুরতাম আর ক্যানিং এর নোটরিয়াস ক্রিমিনালকে আমার পায়ের নিচে বসিয়ে রাখতে পারতাম, কিন্তু না, আমার কাছে ইগো নয়, বড় নয়, আমার কাছে ভালোবাসা, আমার কাছে আস্থা, আমার কাছে স্নেহ অনেকটাই বড়। তাই ভাঙড়ের মানুষ আমাকে ভালোবাসাতে তাদের কাছে বারবার পরাজিত করে, কারণ আমার একদিকে মন্ত্রিত্ব অফার, একদিকে টাকার অফার, ঠিক উল্টো দিকে আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে প্রচ্ছন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে আটকে রাখার জন্য। আমাকে মার্ডারের হুমকি থেকে শুরু করে বিভিন্ন ভাবে আমাকে হুমকি দিয়েছে, আমাকে আটকে রাখতে পারেনি, কারণ একদিকে আমাকে ভয় যেমন দেখাচ্ছে, অপরদিকে লোভ দেখাচ্ছে। এই ভয় আর এই লোভকে আমি উপেক্ষা করে ভাঙড়ের মায়েদের, ভাঙড়ের বোনেদের, ভাঙড়ের বাপেদের, ভাঙড়ের ভাইদের ভালোবাসার কাছে বারবার আমি পরাজিত হয়েছি। আর আগামী দিনও ভাঙড়ের মানুষ যদি আমাকে সহযোগ দেয় আমি পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি। সুযোগ হবে তো নাকি? কারা দ্বিতীয়বারের জন্য সুযোগ দেবেন? দ্বিতীয়বারের জন্য সুযোগ দেবেন কারা? সুযোগ দেবেন তো নাকি? এইবারে যা পরিস্থিতি আমি বুঝতে পারছি, গতবারে মিটিং মিছিল করেছি আমি, যেই স্বতঃস্ফূর্ততা দেখেছিলাম লোকজনের উপস্থিতি, এইবারে দেখছি তার কয়েক গুণ বেশি। বাস্তব কথা বলছি আমি। এর আগের প্রোগ্রাম আমি নাটাপুকুরে করে আসলাম, ভগবানপুর, লোকে লোকারণ্য। আর একটা জিনিস এখানেও দেখছি, ওখানেও দেখলাম, ছেলেদের সাথে পাল্লা দিয়ে আমার মায়েরাও বেরোচ্ছে এখন যে আমার ছেলেকে, নওশাদকে বিধানসভার মধ্যে পাঠাতে হবে। ওই দেখুন না, লোকে লোকারণ্য, মায়েরাও কিন্তু কোন অংশে কম যাচ্ছে না। তাই আমি এটা ভরসা আপনাদের কাছে একটা করতে পারি তো নাকি? আপনাদের কাছে একটা বড় সুযোগ। সুযোগটা কি বলুন তো? রাজ্যের মানুষের কাছে বার্তা দেওয়া যে ভাঙড়ের এই পবিত্র ভূমিতে কোন নটোরিয়াস ক্রিমিনালের জায়গা হবে না। আমরা কোন নটোরিয়াস ক্রিমিনালকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠাবো না। একদিকে নটোরিয়াস ক্রিমিনাল বোমগুলি, বন্দুকের কথা বলে, ক্ষমতায় আসার জন্য 4-5টা লাশ পড়ে পড়ে বলার কথা বলে, অপরদিকে নওশাদ সিদ্দিকী যা মানুষের জন্য কথা বলে, যদি জায়গা ছেড়ে চলে যেতে হয় তাও জায়গা ছেড়ে চলে যাবে, মানুষের না ক্ষতি হয় তার কথা বলে। এবার আপনারা কোনটা চুজ করবেন আপনাদের উপরে নির্ভর করছে। কাকে করবেন আপনারা চুজ, সেটা আপনাদের উপরে নির্ভর করছে। আমি বিরিয়ানির প্যাকেট আর 500 টাকা দিয়ে ভাই ভোট নিতে পারবো না। তবে আমার কাছে যে খবর আছে, বেওতা টু বামনঘাটাতে টাকা উড়ছে, বলে দুবাইয়ে টাকা উড়ে, ভাঙড়ে এখন টাকা উড়ছে। যে যা পারবেন ধরে নেন, ছাড়বেন না কেউ। কি তো ভাঙড়েরই টাকা, ও ভাঙড়েরই টাকা। ভাঙড়ের 2-3টে তৃণমূলের নেতাকে এমপির পদপ্রার্থী, এমএলএর পদপ্রার্থী করবো বলে লুটে নিয়ে গিয়েছে। ও টাকায় উঠছে, ভাঙড়ের মানুষের টাকায় নিয়ে ভাঙড়ে উড়াচ্ছে। তাহলে আমরা ছাড়বো কেন ভাই? কি বলছি বুঝতে পারছো? আমাদের কারো তো হবে তাহলে ভাই। তৃণমূল করে তো ভাঙড়ের লোক তো কি হয়েছে ভাই? সে আমার দুশমন নাকি? রাজনৈতিক ভাবে সে আমার বিরুদ্ধে, এর থেকে বাইরে তো কিছু নয়। তাহলে ভাঙড়ের টাকা তুমি লুটে নিয়ে গেছিলে, এবার তোমাকে আবার ফিরিয়ে নিয়ে আসা ভাঙড়ের মানুষই করছে। বুঝতে পেরেছেন? জবাব আমাদেরকে দিতে হবে, কিন্তু জবাব দেওয়ার সময় এসেছে। ন্যূনতম যদি সেন্টিমেন্ট থাকে আমরা এটা ভুলবো না। যখন বাহারুল ইসলামকে ভাঙড়ের ভূমিপুত্র তৃণমূলের ব্যানারে, তৃণমূলের সিম্বলে ক্যানিং পূর্বে যখন দাঁড় করিয়েছে, তখন এই ভাঙড়ের ছেলেটা হয়ে গেল ক্যানিং এ বহিরাগত, তার চরিত্র খারাপ, সে সেই বলে তাকে গালাগালি দেওয়া হচ্ছে। আবার তৃণমূলের প্রতীকে ভাঙড়ে এসে ক্যানিং থেকে, তাহলে কোন মুখে তুমি ভোট চাইছো ভাই? কি বললাম বুঝতে পেরেছে? দেখুন, আরাবুল সাহেবকে দিয়ে আমরা বাহারুল ইসলাম সাহেবকে হারাবো, কোনো সন্দেহ নেই এতে। ভাঙড়ে এবারে 2টো এমএলএ পেয়েছে, ভাঙড়ে এবারে 2টো এমএলএ পাচ্ছে, একটা ভাঙড়ের এমএলএ, আবার একটা ভাঙড়ে বাড়ি ক্যানিং পূর্বের এমএলএ।
হারাবো। কিন্তু ওটা নয়, প্রশ্নটা হচ্ছে আমার, বাহারুল ইসলাম সাহেব ভাঙড়ের ছেলে, ক্যানিং এ দাঁড়ালে বহিরাগত, আর শওকত সাহেব ক্যানিং পূর্বের ছেলে, ভাঙড়ে দাঁড়ালে ভাঙড়ের কি জামাই নাকি? হ্যাঁ কি গো মায়েরা, জামাই খাতির করতে হবে? ও যদি আমাদের ছেলেকে ও কথা না বলতো ভাবতাম। তখন ভাই আমি ভাঙড়ের বিধায়ক, যখন রাজ্জাক খানকে খুন করেছিল আমি একদিন পরে তারপরের দিন টাইম নিয়ে কিন্তু আমি বাইট দিয়েছি। আমি হুটহাট বলে দিইনি, আমি পুরো তদন্ত করেছি যে কারা এতে ইনভলভ আছে। কোনোভাবে আমার ছেলে ইনভলভ আছে নাকি? কারণ আমার ছেলেকে তো এই কাজ আমি কোনোদিন করতে দিই না। যদি আমার ছেলেকে ইনভলভ থাকে ধরে থানায় তুলে দিয়ে আসবো একদম। আমি এখান থেকে একদম সিপি লেভেল পর্যন্ত খবর পাঠিয়ে দিয়েছিলাম যে আমিও তদন্ত করছি। আমাদের কাছেও কোনো লেভেল থেকে ফোন এসেছিল এটা কি ব্যাপার হলো। তো আমাদের দিক থেকে আমরা বলেছি যে আমাদের কোনো ছেলে একটা জড়িয়ে থাকে চিন্তা না, আমরা ধরে থানায় তুলে দিয়ে আসবো। কিন্তু পরও তদন্ত করে দেখার পরে আমি বাইট দিয়েছিলাম, মাথায় আছে? দেখবেন আমি তারপরের দিন বেলা 2টোর দিকে বাইট দিয়েছি। সারা রাত আর সারা দিন আমি আগে যাঞ্চ করেছি। তখন আমি কি বলেছিলাম মনে আছে? যে রাজ্জাক খান খুনির শাস্তি হোক। কেন বলেছিলাম? রাজ্জাক খান রাজনৈতিকভাবে আমার চরম বিরোধী, চরম বিরোধী, কিন্তু আমার কাছে রাজনৈতিক বিরোধী। উনি ভাঙড়ের ভোটার আর আমি ভাঙড়ের বিধায়ক। আমার এটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে, প্রত্যেকটা ভোটার যাতে সুষ্ঠুভাবে থাকে তার জন্যই তো আমি অভিভাবক হিসাবে আইনসভার মধ্যে গিয়েছি। আজকেও বলছি বাহারুল ইসলাম সাহেবের সাথে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে, থাকবে। বাহারুল ইসলাম সাহেবকে আমরা আরাবুল ইসলাম সাহেবকে দিয়ে হারাবো। কিন্তু তাকে যেভাবে বলেছে ভাঙড়কে অপমান করেছে, ভাঙড়ের বিধায়ক এই অপমানটাকে দিলে নিয়েছে। তাই আমি ভাঙড়ের মায়ের বাপকেও বলবো যে তৃণমূল করে ভাঙড়ের এই বুথে, তাকেও বলবে একটু ভাবুন। স্বার্থের জন্য একসাথে উঠা বসা করে, একসাথে চলাফেরা করে, তার চরিত্র হনন করতে এরা পিছপা হয়নি। তাই আপনাকে প্রয়োজন হলে রাজ্জাক খান মতো ঘাট উতরে দিতে পারে, তাও সাবধানে আপনারা থাকবেন। আমি প্রশাসনকে বলবো একটু সজাগ থাকবে। শওকত সাহেব প্রতিটা স্টেজে প্রতিটা স্টেপে গোল খাচ্ছে। প্রথম স্টেপ কি ছিল? যে খামার খেতে ফলাতে পারবো না, খামারে ফলাবো। তাহলে 1-0 গোল খেলো। এখন কি হয়েছে জানেন? ওই এখন বলছে খামারও ওরা পারবে না। এখন আইএসএফ এর নেতৃত্বদের বাড়িতে বাড়িতে টাকার ব্যাগ নিয়ে ঘুরছে। 2-3-0 হলো, খামারে পারলো না, এখন নেতৃত্ব কিনতে যাচ্ছে, পারবে না, 3-0। এখন হচ্ছে মরিয়া হয়ে উঠেছে। এখন গাড়ির এই টাকা পাম্প করা হচ্ছে। শুনছি নাকি বেউতার দিকে, এই বামনঘাটার দিকে ভালো ভালো শাড়ি দিচ্ছে। মা তোমাদের এখনো দিয়েছে নাকি? মা দিলে কিন্তু ছাড়বে না, নিয়ে নেবে। যা বলে ইনকামিং, দেয়ার ইজ নো আউটগোয়িং, শুধুমাত্র ইনকামিং, আউটগোয়িং নেই। যা দেবে নিয়ে নেবে। আউটগোয়িং শুধু কোথায়? ইভিএম মেশিনে, খাম চিহ্নে, আর কোনো জায়গায় আউটগোয়িং ছাড়বে না। টাকার পাম্প করছে, মানে টাকা ছড়াচ্ছে। আমি নির্বাচন কমিশনে অলরেডি চিঠি করেছি। আমার কাছে খবর এসেছে কয়েকটা নির্মাণ সংস্থা আর ওয়েটল্যান্ডের থেকে নাকি টাকা এগুলো করছে। তাদেরকে বলবো সতর্ক হয়ে যান। আগামী দিনে ইডি সিবিআই তদন্ত হয়তো হতে পারে। ছেড়ে কথা কিন্তু আমরা বলবো না, এতটুকু বলে রাখছি। ব্যবসা করছেন করুন, আপনি আপনার মতো ভাবে সিস্টেমে করুন। তোলাবাজি আমরা করতে যাইনি, যাবো না। কিন্তু কাউকে যদি অন্যায় ভাবে টাকা দিয়ে ভোটকে আপনারা যদি ডাইভার্ট করাতে চান, আমরা ছাড়বো না। কিন্তু আরেকটা আমাকে সূত্র মারফত খবর পেয়েছি যে লাস্টে কি করতে পারে, তার দলের লোককেই সেই রাজ্জাক খানের মতো খুন করিয়ে আইএসএফ বা যারা বিরোধী আছে দোষ চাপাতে চায়। আমি প্রশাসনকে বলবো সর্বপ্রথম কাজ হচ্ছে ভাঙড়ের মানুষকে আপনাদের নিরাপত্তা দেওয়া, সঠিকভাবে আপনারা নিরাপত্তা প্রদান করুন। সাথে সাথে যারা আইএসএফ এর আছেন তাদেরকেও নিরাপত্তা দেবেন, সিপিএম লেফট ফ্রন্টে যারা আছেন তাদেরকেও নিরাপত্তা দেবেন। তবে আপনাদের কাছে স্পেশাল রিকোয়েস্ট আমার যে তৃণমূলের নেতাদেরকে আপনারা একটু বেশি বেশি করে নিরাপত্তা দিন। তবে এটা আইএসএফ এর হাতে আক্রান্ত হবে এই ভেবে নয়। আইএসএফ আক্রান্তর মারামারি রাজনীতি পছন্দ করে না। আইএসএফ একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা উপহার দিতে চাইছে। সেই জন্যই আরাবুল ইসলাম সাহেবের মতো লোকেরা দীর্ঘদিন দেখলো যে আমি আইএসএফ এ গেলে আমার যে জীবনটা পড়ে আছে নিশ্চিতভাবে সেই জীবনে আমি একটা সুষ্ঠু ভাঙড় তৈরি করতে, ক্যানিং তৈরি করতে এবং ক্যানিং এর মানুষকে বিপদ থেকে উদ্ধার করে সুষ্ঠু সমাজ ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য যদি আমি লড়াই করতে পারি,
অন্তত বিগত দিনের আমার কর্মকাণ্ড তৃণমূল আমাকে দিয়ে যে কাটা করিয়েছে সেটা কিছু কিঞ্চিতটা হলো তাহলে ক্ষমান নজরে দেখবে এসেছে। আইএসএফ এর ছেলেরা মারামারি হিংসা করে না। আমি অনুরোধ করছি প্রশাসনকে যে তৃণমূলের নেতাদের হাতে তৃণমূলের নেতারা না চোট খেয়ে যায়, তাই তৃণমূলের নেতাদেরকে একটু বেশি করে আপনারা নিরাপত্তা প্রদান করুন। ওরা এটা করছে করে আইএসএফ এর নামে দোষ চাপাতে যায়, অত সহজ নয়। আর এটাও বলে দিতে চাই আমি যে একটার নামে যদি ভুল অন্যায় ভাবে কোনো মামলা এই ধরনের হয়, শুধু ভাঙড় অবরুদ্ধ হবে না, ক্যানিং হবে, বসিরহাট হবে, বারাসাত হবে, উলুবেড়িয়া হবে, আপনার নিমদেগি হবে, মধ্যমগ্রাম হবে, অশোকনগর হবে, দেগঙ্গা হবে, সারা রাজ্য কিন্তু আমরা অবরোধ করে দেব। তখন মোদি মমতাও কিন্তু কিছু করতে পারবে না। এইটুকু আমি বললাম এই বিষয়ে। বন্ধুগণ, আমি বক্তব্য শেষ করব। আপনাদের একটা রকম ভাবে ভয় দেখাতে পারে, কিচ্ছু করতে পারবে না। ভয় কি দেখাবে? দুটো তিনটে ভয়। একটা হচ্ছে হয়তো দেখবেন গুন্ডা মস্তান দিয়ে আপনার আধার কার্ড ভোটার কার্ডটা বাই চান্স কোনোভাবে কেড়ে নিতে পারে। তো আমি আপনাদের বলি, এই দিকটা যদি একটা হয় না, এটা ওই সুন্দরবন লাগবে এলাকায় হয়, ভোটার কার্ড ভয় দেখিয়ে তোর ভোটার কার্ডটা দে, কেড়ে রেখে দেয়। আপনি আধার কার্ড এবং 11 না 19 ধরনের ছবিওয়ালা ডকুমেন্টস নিয়ে পাসপোর্ট নিয়ে আপনি ভোট দিতে যেতে পারবেন। তবে কারো কাছে ভোটার কার্ড থেকে থাকার পরও পাকামো মেরে যেন পাসপোর্ট নিয়ে যেতে যাবেন না, ঠিক আছে? আপনার কাছে ভোটার কার্ড আছে, পাকামো মেরে আধার কার্ড নিয়ে যেতে যাবেন না, ভোটার কার্ডটাই নিয়ে যাবেন। কিন্তু বাই চান্স যদি আপনার ভোটার কার্ডটা কেড়ে নিয়েছে কেউ, তাহলে কি করবেন? আপনি ওই ডকুমেন্টস গুলো নিয়ে যান, আপনি ভোট দিতে পারবেন। আর নাহলে তো আপনাদের বিধায়ক আছে, নওশাদ সিদ্দিকী আছে তো নাকি? হ্যাঁ, একটু অপেক্ষা করবেন, আমাকে তো ঘুরতে হবে ভাঙড়ে, আমি নিজে গিয়ে আপনার ভোট দিয়ে করাবো। তবে চিত্তবাবুরা আছে তো, যদি আরাবুল ইসলাম সাহেব তখন ওখানে সামলাবে, ঠান্ডা করবে ওইখানটাতে, ওই দিকটা ঠান্ডা করবে। আমাদের এখানে আছে তো, কমরেডরা আছে, আর আমাদের আছে, আমাদের নেতৃত্বরা আছে তো নাকি? ওটা নিয়ে আপনারা ভেঙে পড়বেন না। কিন্তু এটা করতে পারে, কি করতে পারে? ভয় দেখাতে পারে। ক্যামেরা লাগানো আছে, তোমরা কোথায় ভোট দিচ্ছ সব আমরা দেখতে পাবো। অত সহজ এটা 2021 নয়, এটা 2026। এই সময় আমরা আপনার যে ভোটের যে লাইন দেবেন, 20 জন 25 জন পরে পরে আমাদেরও কমরেড, আমাদের আইএসএফ এর নেতারা 20-25 জন ছাড়া ছাড়া করে একটা একটা করে ভোট দিকে ঢুকবে। এটুকু মাথায় রাখুন। যদি গিয়ে দেখেছে ক্যামেরা ভুল জায়গায় লাগানো আছে, ক্যামেরাটা খুলে পকেটে রাখতে হবে, না খুলে পানিতে যাবে, না প্রিসাইডিং অফিসারের কাছে প্রোটেস্ট হবে, সেটা সময় কিন্তু কথা বলে দেবে। বুঝে আসছে আমি কি বলতে যাচ্ছি? এটা বলতে পারে আপনাদের কি, যে ওই খাম চিহ্নতে আতর লাগিয়ে রেখে দিয়েছি, সেন্ট লাগিয়ে দিয়েছি, তুমি তোমার হাত, তুমি ভোট দিয়ে আসলে তোমার হাতটা সেন্ট হয়ে যাবে, আতর লেগে যাবে, আমি নাকে নিয়ে দেখবো স্মেল আসছে কি আসছে না। এই ভয় দেখাতে পারে। আমি আপনাদের বলে দিচ্ছি, প্রতি 20টা 25টা 30টা ছাড়া ছাড়া আমাদের লোক এমনি ঢুকবে না। যদি গিয়ে দেখেছে কোনো একটা সুইচে আতর আছে, বাকি সুইচগুলো পকেটে কিন্তু আমাদের আতর থাকবে, একটাও ভাত যাবে না। এই ভেদ নোটা পর্যন্ত আতরময় করে দেবো। কি গো, রেডি আছে তো নাকি? পুরো নোটা সমেত পুরো ওই পুলিং স্টেশনে খসবো হয়ে যাবে, আতরে আতর করে দেবো একদম। বুঝতে পারছেন কি বলছি? এটা 2021 নয়, 2026। আর একটা কথা বলে দিই, এখানকার 2021-এ 2026-এ ক্যানিং পূর্বের বিধায়ক ছিল শাহাবুদ্দিন সিরাজি, এবার এই প্রার্থী ছিল শাহাবুদ্দিন সিরাজি। এবার 2026-এ ক্যানিং পূর্বে কিন্তু আরাবুল ইসলাম প্রার্থী, এইটুকু মনে রাখো। আর এতটুকু বলে দিচ্ছি, 2019 তখন এখানে এসছে, এখানে কিন্তু নওশাদ সিদ্দিকী প্রার্থী। শাহাবুদ্দিন সিরাজি মাস্টার মানুষ, শান্ত মানুষ, সরল মানুষ, খুব ভালো ছেলে। নওশাদ সিদ্দিকী কিন্তু ওই শাহাবুদ্দিনের মতো অত ভালো নয়, এটুকু বলে দিচ্ছি। তা বলে আমি কি খারাপ নাকি ভাই? এই আমি কি খারাপ? খারাপও নয়, কিন্তু ওর মতো অত ভালো ছেলে নয়। যে রোগের যে ওষুধ দিতে হয় আমি কিন্তু ভালো করে জানি, কখন কোন ওষুধটা দিতে হয় তোমরা আস্তে আস্তে বুঝতে পারছো, এবং কয়েকটা দিনের মধ্যে বুঝতে পেরে যাবে যে কোন রোগের কি ওষুধ কখন দিতে হয়। অত সহজ নয়। আমি আমার বীরত্ব গদি ছেড়ে রাজনীতির ময়দানে লড়াই এসেছি মানুষের অধিকারকে বুঝিয়ে দিতে। আর তুমি খেতে ফলাবে না, খামারে ফলাবে। খামার আগলাতে আমার ছেলেরা ভালো শিখে গিয়েছে। মিথ্যা মামলা দিয়ে পুলিশদেরকে দিয়ে তাড়া কাটিয়ে হিংসা করে
জেল রেখে আমাদের ছেলেদেরকে যথেষ্ট ম্যাচিওর বানিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। তার জন্য মমতা ব্যানার্জিকে একটু ধন্যবাদও জানাই। আমরা সব রাস্তা কল টল সব শিখে গেছি, তাই না? না জেল খাটালে আমি জানতে পারতাম জেলটা কি জিনিস। যতই বলি জেল খাটবো, কিন্তু মনে তো একটা ভয় ছিল, আর জেলটা আবার কেমন রে। 42 দিন খেটে আসার পরে বুঝে নিয়েছি কি জিনিস জেলটা, কি জিনিস। এখন আর কোনো ব্যাপার নেই, চলো যাবো জেলে। হ্যাঁ, চাইলে মোবাইলও আপনি ব্যবহার করতে পারবেন। আমি দেখেছি তোমার নজরে এসেছে অনেকে, কিন্তু আমি ওই কাজ করিনি, বুঝতে পারছেন? পশ্চিমবাংলা সরকারের আমলে জেলেও মোবাইল চলে, তার প্রচুর প্রচুর উদাহরণ আছে। মায়েদের বলবো এমন একটা সরকার তৈরি করতে হবে, এই সরকারের কেউ না বলার সাহস পায় রাত 8টার পরে মহিলারা বাইরে বেরোবে না কাজে, এটা বন্ধ করতে হবে। এই একজন মেয়েকে রেপ করেছে, কি বলছে, ওনাকে লাভ অ্যাফেয়ার ছিল, এই বলে দেখে দিচ্ছে। এই সরকারের যার নীতি, তাকে বাংলাতে জায়গা দেওয়া যায় না। আর বিহারে ডবল ইঞ্জিনের সরকার, দেখছি প্রকাশ্যে একটা মেয়েকে রাস্তায় কিভাবে শ্লীলতানি করছে, আবার ভিডিও ছাড়ছে। আবার বিজেপি বলছে বাংলায় মহিলাদের সুরক্ষা দেবে। এই দুই শক্তির হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। আগামী 29 এপ্রিল আসছে দিন, খামচিহ্নে ভোট দিন। আমি অনুরোধ করবো আপনাদের কাছে, হার জিতটা নিয়ে প্রশ্ন আসছে না, আমি ওটা নিয়ে চিন্তা করছি না। গতকাল আমাকে জিজ্ঞাসা করেছিল কারো অসুবিধা হচ্ছে, আর 3 থেকে 5 মিনিট বক্তব্য দেবো, খুব বেশি হলে। মায়েরা, হ্যাঁ, আমি গতকালকে নমিনেশন জমা দিয়েছিলাম, জমা দেওয়ার পরে প্রশ্ন করলে এবার কি টাফ হবে নাকি লড়াই। আমি বললাম গতবারে টাফ ছিল, বিজেপি চলে আসবে, এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে। নওশাদ ভাইজান কেমন প্রার্থী হবে না হবে, নতুন দল, অনেকে আমাকে ভোট দেয়নি। এবারে আমার কাছে টাফ নয়। 5 বছর ধরে মানুষের পাশে, রাজ্যের মানুষের পাশে, ভাঙড়ের মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছিলাম, আমার কাছে টাফ নয়। তবে এবার হচ্ছে আমার দেখার বিষয়, মার্জিনটা 50,000 প্লাস হয়ে আর কতটা যাচ্ছে আমাদের পক্ষে, বুঝতে পারছো? মায়েরা এটা আশা করতে পারি তো নাকি বাপেরা এবারে মার্জিন ডবল হবে? আওয়াজ নেই কেন ঠিক করে? আওয়াজ ঠিক হচ্ছে না। এবারে আশা করতে পারি তো নাকি? কেন এটা বুঝিয়ে দিতে হবে, ভাঙড়ের মাটি, এই মাটিতে, এই মাটির পবিত্রতা রক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে। এই মাটি থেকে কোন নটোরিয়াস ক্রিমিনালকে যেমন জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠাবো না। এই মাটিতে যখন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান বাঁচানোর লড়াই নেমেছিলাম, আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে খাটিয়েছে। এই মাটি অপমান করে দেবে যে তোমার বাংলায়, বাংলা ভাঙড়ে কোনো জায়গা নাই। মাথায় থাকবে তো নাকি? এই মাটিতে আদিবাসীদের অধিকার হনন হচ্ছে, এই মাটি প্রমাণ করিয়ে দেবে তোমাকে এই মাটিতে জায়গা আমরা দেব না। এই মাটিতে দলিতের অধিকার হনন হচ্ছে, এই মাটি প্রমাণ করে দেবে তোমাকে এই বাংলায় জায়গা দেব না। এই ওয়েটল্যান্ড নিয়ে কি দ্বিচারিতা চলছে, এই ওয়েটল্যান্ড অবৈধ নির্মাণ হয়ে যাচ্ছে। আর মানুষজন যারা ভুক্তভোগী, যারা এখানকার দীর্ঘদিন ধরে বসবাস করছে, তারা একটা টয়লেট পর্যন্ত করতে পারছে না, তাকে আটকে দিচ্ছে। 2 ভাই ছিল, দুজনে দুটো সন্তান হচ্ছে, 4 জন, রুম একটা করবে, সেপারেট থাকবে, সেই রুম পর্যন্ত করতে দিচ্ছে না টাকা না দিলে। আর প্রাসাদ সময় বাড়ি বানিয়ে দিচ্ছে। এই অন্যায় বন্ধ করা দরকার। তাই এই ওয়েটল্যান্ড নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের বিকাশ স্যার ভোটের কাজে একটু ব্যস্ততা হয়ে যাওয়ার জন্য বিকাশ স্যার মামলা করবে, সেই মামলা আমি পার্টি হবে, এটাও জানিয়েছি আপনাদের জন্য। তাই আপনাদের কাছে এটা আশা করবো। তো এবার মার্জিনটা ডবল হচ্ছে তো নাকি? মার্জিনটা ডবল হচ্ছে তো? একটা স্লোগান দিয়ে তাহলে শেষ করি। মমতাকে বলে দিন, মমতাকে বলে দিন, টিএমসি কে বলে দিন, ওয়াকফ চোরেদের বলে দিন, চাকরি চোরেদের বলে দিন, রেশন চোরেদের বলে দিন, সরকারি খাস জমি চোরেদের বলে দিন। আর নটোরিয়াস ক্রিমিনালটার নাম নেব না। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের মূল্যবান বক্তব্য শুনলাম। আমরা প্রোগ্রাম এখানেই শেষ করছি। সকল ভাইদের বলবো ধীরে সুস্থে সবাই এখান দিয়ে যাবেন।